হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে ঘুরতে যাইতেছি আমরা কবি জীবনানন্দ দাশের বাড়িতে। এখন কিন্তু আমরা হাইওয়েতে আছি। তো আমরা এখন আছি গাবখান ব্রিজের সামনে। অলরেডি আমরা গাবখান ব্রিজে চলে আসছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গাবখান ব্রিজের উপরে আছি। তো গাবখান ব্রিজের উপরটা ভিউটা দেখতে খুব সুন্দর লাগবে, আপনাদের দেখতে পাচ্ছেন। তো আমরা যাইতেছি জীবনানন্দ দাশের বাড়িতে। তো পেংরি থেকে ভিতর সাইডে একটু, তো ওইখানে গিয়ে আমরা দেখাবো আপনাদের ধানসিঁড়ি নদীর তীরে কবি জীবনানন্দ দাশের বাড়ি। কবি জীবনানন্দের বাড়িটা কত সুন্দর, ওইটা আপনারা দেখবেন আজকে। দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা অনেক কাছাকাছি চলে এসেছি কবি জীবনানন্দ দাশের বাড়ি। অলরেডি আমরা ঢুকে গেছি তার বাড়ির সামনে। তো এই তো দেখতে পাচ্ছেন কবি জীবনানন্দ দাশের বাড়ির গেট। তো আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। তো বাড়ির ভিতরে ঢোকার পর দেখতে পাচ্ছেন কবির বাড়িটা আসলেই অনেক সুন্দর, ধানসিঁড়ি নদীর পাশে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির পাশেই একটা পার্কের মতো করা আছে, বাচ্চারা এসে বসতে পারবেন, আপনারা বসতে পারবেন, বৈশা চা কফি যার যা মন চায় সব কিছুই খাইতে পারবেন। পাশে দেখতেছেন নদী। তো নদীর পাড়ে বৈশা আপনাদের আড্ডা দিতে খুবই ভালো লাগবে। আশা করি সবাই আসলে খুব মন ভালো হয়ে যাবে। তো আপনারা এখানে অতি সহজেই ঘুরতে আসতে পারবেন। ঝালকাঠি থেকে মেবি হয়তো 4 কিলো থেকে 5 কিলো জায়গা হইতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে ঘোরাঘুরি করছে। তো এই রমজান মাসের জন্য আসলে একটু লোক কম, সেই জন্য লোক নেই। তো দেখতে পাচ্ছেন যে পাশেই যে নদীটা আছে, এই দেখতে পাচ্ছেন যে ছবি তোলার একটা স্পট আছে এখানে। তো এই নদীর পাশে আপনারা অনেক অনেক ছবি তুলতে পারবেন এবং মন ভালো হয়ে যাওয়ার মতো একটা স্পট এখানে। তো এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, সুন্দর সুন্দর খেলাধুলা করার একটা ভালো স্পট, এবং কি আপনারা চাইলে পিকনিকও করতে পারবেন। এখানে পিকনিক স্পটও আছে, মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে পিকনিক করে। তো দেখতেই পাচ্ছেন আপনারা বাড়িটা সৌন্দর্য। তো কবি জীবনানন্দ দাশের অনেক স্মৃতি এই বাড়ির ভিতর রয়ে গেছে। এই মেইন বাড়ি, যে বাড়িটা এখন তো হয়তো খোলে নাই। তো আমরা ভিতর সাইডে ঢুকতে পারছি না। তো মেবি যখন আমরা পরবর্তীতে আসবো তখন আমরা খুলে ভিতরে যেয়ে তারপর আপনাদের সব কিছু দেখাবো। কবি আসলে এইখানেই বসবাস করতো। তো কবির এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই বাড়িতে কবির অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, যা বলার মতো না। যে ঝালকাঠি জেলায়, আমাদের এই ঝালকাঠি জেলায় এর মতো একজন কবি ছিল, যে এটাই আমরা ধন্য মনে করি যে আমাদের। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে। এই যে দেখতে পাচ্ছেন ধানসিঁড়ি নদীর, এটা একটি বৈশিষ্ট্য। তো আপনারা চাইলে এখান থেকে স্কিপ করে নিতে পারেন। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। দেখতে পাচ্ছেন গ্রামের কত সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা দেখতে না দেখলে আসলে বিশ্বাস করতে পারছি না আমরা, যে আমি প্রথম আসলাম এই কবির বাড়িতে। এর আগে কখনো আমার আসা হয়নি, বইতে অনেক পড়েছি তার নাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।